ভারত বাংলাদেশকে অ্যাটাক করলে নিজে ধ্বংস হয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ভারতের প্রধান মাথাব্যথার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন। কারণ ভারতের কথায় বাংলাদেশ আর পরিচালিত হচ্ছে না, ফলে বাংলাদেশকে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ভারত হুমকি দিচ্ছে। তবে বাংলাদেশকে মোকাবেলায় যথেষ্ট সামরিক শক্তি নেই ভারতের। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন ভারত কেন বাংলাদেশকে কখনোই দখল করতে পারবে না। বাংলাদেশকে ভারত দখল করতে চাইলে নিজেই ধ্বংস হয়ে যাবে। কোন কোন ক্ষেত্রে ভারত থেকে বাংলাদেশের সেনাবাহিনী এগিয়ে, চলুন তা দেখে নেই। আমরা জানি ভারতের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লক্ষ, যার একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মজুদ রাখা হয়েছে। তার মধ্যে কাশ্মীরের লাদাখ এবং সেভেন সিস্টারে অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ নিয়োজিত আছেন। ওইদিকে পাকিস্তান ভারতের প্রধান শত্রু। পাকিস্তানে রয়েছে প্রায় 7.5 লক্ষ সেনাবাহিনী। তাই এই পাকিস্তানের 7.5 লক্ষ সেনাবাহিনীকে মোকাবেলার জন্য ভারতের প্রায় 8 লক্ষ সেনাবাহিনীর মজুদ সব সময় রাখতে হবে। আর বাকি যে 5 লক্ষ সেনাবাহিনী আছে ভারতের হাতে, তা দিয়ে বাংলাদেশকে অ্যাটাক করা সম্ভব নয়। এই সেনাবাহিনী দিয়ে চায়না এবং বাংলাদেশকে মোকাবেলা করা অসম্ভব ভারতের জন্য। কোনো দেশ যদি তার শত্রু দেশকে আক্রমণ করতে চায় তাহলে তার অবশ্যই 3 গুণ বেশি সেনা লাগবে। ফলে ভারতের যে বাকি 5 লক্ষ সেনা আছে তার মধ্যে 3 লক্ষ সেনা লাগবে শুধু লাদাখে চীনকে মোকাবেলায়। আর বাকি যে 2 লক্ষ সেনা আছে তা দিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া ভারতের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশের সর্বমোট সেনা সংখ্যা আছে 1,70,000। ফলে বাংলাদেশের সাথে ভারতে যুদ্ধ করতে যে সেনা লাগবে তা আপাতত নেই। তবে সমর্থন দেওয়ার মতো অত্যাধুনিক সমরাস্ত্র থাকলে অর্ধেক সৈন্য দিয়েও আগ্রাসন চালানো সম্ভব। যেমন আমেরিকা, ফ্রান্স অন্য দেশে আগ্রাসন চালাতে বেশি সৈন্যের প্রয়োজন হয় না, কারণ তাদের আছে উন্নত প্রযুক্তি। তবে ভারতের যে অস্ত্র রয়েছে তা দিয়ে অন্য দেশকে পরাজিত করা সম্ভব নয়। তবে এই ক্ষেত্রে যদি ভারতের বিমান বাহিনী ভারতের সেনাবাহিনীকে সাহায্য করে, সেক্ষেত্রে কি হবে? বিমান বাহিনী বলতে শুধু বিমান বাহিনীর আওতায় যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলোকে বোঝায় না, বরং বিমানের যে লজিস্টিক সাপোর্ট লাগে সেগুলোকেও বোঝায়। ভারতের লজিস্টিকভাবে সাহায্য করার মতো প্রায় 10টি বিমান রয়েছে, যেটা দিয়ে পুরো ভারতীয় সেনাবাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেওয়া সম্ভব না। লাদাখে যখন চায়নার সাথে সংঘর্ষ হয় তখন ভারতের বিমানের যে লজিস্টিক সাপোর্ট দুর্বল তা প্রকাশ পায়। তাই যদি ভারত বাংলাদেশকে অ্যাটাক করে তাহলে বিমান বাহিনীকে পুরোদমে লজিস্টিক সাপোর্ট দেওয়া এই দেশটির বিমান বাহিনীর পক্ষে সম্ভব নয়। তাই এতে ভারতেরই বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। তবে ভারত সহজেই বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিতে পারবে, কিন্তু সেজন্য তাদেরকে লম্বা সময়ের জন্য যুদ্ধ করতে হবে, যেটা ভারতের পক্ষে এখন সম্ভব নয়। তবে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে তবে তারা প্রথমেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দিতে চাইবে। এর জন্য তারা ব্রিজ, কালভার্ট এগুলো ধ্বংস করে ফেলবে। কিন্তু বাংলাদেশের কাছে আছে উভজর পেট 1 ট্যাঙ্ক, যেগুলো পানিতে এবং ডাঙায় সমান কার্যকরী। এই ট্যাঙ্কের কাছে রয়েছে 105 মিলিমিটারের মেশিনগান এবং অ্যান্টি গাইড মিসাইল, যেগুলো খুবই ভয়ঙ্কর। এই যুদ্ধ ট্যাঙ্কগুলো বাংলাদেশ চীন থেকে ক্রয় করেছে। এবং ভারতকে আকাশের মোকাবেলায় বাংলাদেশে রয়েছে পায়রা আক্টার ড্রোন, যেগুলো তুরস্ক থেকে আমদানি। পায়রা আক্টার ড্রোন দিয়েই ইউক্রেন বাহিনী রাশিয়ার 4000 যুদ্ধযান ধ্বংস করে দিয়েছে। তাই এই ড্রোনের কার্যকারিতা সম্পর্কে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের কাছে রয়েছে 155 mm আর্টিলারি। আর এই আর্টিলারিকে বলা হয় যুদ্ধের গেম চেঞ্জার। বলা হয়ে থাকে যে দেশের আর্টিলারি বেশি শক্তিশালী সে দেশের যুদ্ধ জয়ের সম্ভাবনা তত বেশি। বাংলাদেশের সাথে ভারতের 4000 বর্গ কিলোমিটারের স্থল সীমানা রয়েছে। স্থল সীমানায় বেশিরভাগই সমতল ভূমি, ফলে যুদ্ধে এই আর্টিলারিগুলো এই স্থল সীমানায় বেশি কাজে দিবে, যা ভারতের জন্য অস্বস্তিদায়ক হবে। বাংলাদেশের কাছে আমেরিকার তৈরি 21টি শক্তিশালী আর্টিলারি রেজিমেন্ট রয়েছে। আর এই আর্টিলারিগুলোর রেঞ্জ হচ্ছে প্রায় 50 থেকে 60 কিলোমিটার। তবে ভারত ও মায়ানমার থেকে প্রত্যেক বছর অনেক সেনা অফিসার বাংলাদেশে প্রশিক্ষণ নিতে আসে। তাই সব কিছু বিচার বিবেচনা করে এটা বলাই যায় যে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে তাহলে ভারত নিজেই ধ্বংস হয়ে যাবে।